আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার ওভেন ছাড়াই কিভাবে ডেকোরেট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ওভেন র্যাক, আর আমার ওভেন র্যাকে 3টা শেলফ। তো আমি উপরের শেলফটা প্রথমে ডেকোরেট করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা ম্যাট দিয়ে নিয়েছি উপরের শেলফে। এরপর আমি আমার ব্লেন্ডারটা এখানে রেখে দিয়েছি, আর আমার এই ব্লেন্ডারটা কিন্তু ভিগো ব্র্যান্ডের, আর এর সাথে এরকম 3টা ব্লেড থাকে। তো আমি যেহেতু রেগুলার 2টা ব্লেড ব্যবহার করি, এজন্য এই 2টাই আমি এখানে রেখে দিচ্ছি। একটা হচ্ছে জুসার আর একটা হচ্ছে গ্রাইন্ডার। এই 2টাই আমার রেগুলার অনেক বেশি লাগে। আমার এই ব্লেন্ডারটা খুবই ভালো সার্ভিস দিয়েছে। গত 4 বছর ধরে আমি এটা ব্যবহার করছি। পর আমি আমার ইলেকট্রিক কেটলিটা এখানে রেখে দিব। এটাও খুবই ভালো সার্ভিস দিয়েছে। এটা ওয়াকিংসের, এটাও বিগত 4 বছর ধরে আমি ব্যবহার করছি। এটা আমার অনেক বেশি কাজে আসে, যেহেতু আমার বাবু আছে। আমার বাবুর গোসলের পানি আমি রেগুলার এটাতে গরম করি, তারপর চা কফি তো বানাতে গেলে লাগাই। এরপর আমি আমার এই কফি মেকারটা এখানে রেখে দিচ্ছি। আমার এই কফি মেকারের একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি চাও দেখে আসতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। উপরের শেলফটা আমার ইলেকট্রিক জিনিসগুলো এখানে রেখেছি, কারণ আমার কিচেন কাউন্টারটা খুবই ছোট, এই জন্য আমি এগুলো ওখানে রাখতে পারি না। আমার উপরের শেলফটা ডেকোরেট করা ডান। এখন আমি মাঝের শেলফে চলে আসলাম। তার জন্য আমি প্রথমে একটা প্লেট স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এরপর আমার রেগুলার ব্যবহারের কিছু প্লেট আমি এখানে রেখে দিচ্ছি। প্লেট স্ট্যান্ডে প্লেট রাখলে প্লেটগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর খুব ইজিলি এখান থেকে প্লেট নেওয়া যায়। এরপর আমি কিছু কাপ এখানে রেখে দিব। বেসিক্যালি আজকের ভিডিওতে আমি কাপ রাখার 2টা হ্যাক তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে প্রথম হ্যাক। তো এখানে আমি কাটলারি সেটের যে স্ট্যান্ড থাকে আমি ওটাকেই ব্যবহার করেছি। ওটাতে কাপ রাখলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর এই হ্যাকটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, দেখতে কিন্তু খুব ভালোই লাগবে। আর আমার বাসায় অনেক বেশি কাপ, তো অনেক জায়গা আসলে এই কাপগুলো নিয়ে থাকে, যার জন্য আমি অন্য কিছু রাখতে পারি না। তো এভাবে রাখলে অল্প জায়গার মধ্যে অনেকগুলো কাপ রাখা যায়। এরপর আমি এই কাপ সেটের সসারগুলো আমি এখানে রেখে দিচ্ছি। এখন আসি কাপ রাখার দ্বিতীয় হ্যাকে। এই হ্যাকটা আরও বেশি ইজি। এটার জন্য আমার কোনো স্ট্যান্ডও লাগবে না, জাস্ট 4টা কাপ একটা আর একটার মধ্যে হ্যান্ডেলগুলো দিয়ে দিলেই এই 4টা কাপ একসাথে রাখা যাবে। এটাতে কাপগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, আর জায়গাও খুব কম নেয়। তো আমার কোন হ্যাকটা তোমাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাসায় অবশ্যই এই হ্যাকগুলো ট্রাই করে পারো। আমার এই হ্যাকটা ডান। এরপর আমি কিছু স্পুন রেখে দিব। তো তার জন্য আমি একটা স্পুন হোল্ডার নিয়েছি। এখানে আমি বেসিক্যালি এখানে আমার রেগুলার ইউজের যে ছোট সাইজের স্পুনগুলো আছে ওগুলো রেখেছি, কারণ আমি এই ছোট সাইজের স্পুনগুলো যখন আমার দরকার হয় তখন আমি কোথাও খুঁজে পাই না, আর অনেক বেশি হারিয়ে যায়। তো এভাবে রাখলে আমার প্রয়োজনের সময় আমি খুব সহজে পেয়ে যাই। এরপর আমি একটা 7 পিসের বোল সেট এখানে রেখে দিচ্ছি। এটা মূলত একটা স্যুপ সেট।
গ্লাস জার এখানে রেখে দেই, তার জন্য আমি একটা স্টিলের রাউন্ড শেপের ট্রে এখানে ব্যবহার করেছি। এই ট্রেটা বেসিক্যালি রাইস কুকারের সাথে থাকে, তো আমি এটাকে এভাবে ট্রে হিসেবে ব্যবহার করেছি। এরপর কিছু প্ল্যান্ট অ্যাড করার পালা। আমি প্রথমেই একটা মানি প্ল্যান্ট এখানে হ্যাং করে নিব। তো আমি এখানে একটা ম্যাক্রেমের সিকার মধ্যে এই মানি প্ল্যান্টটা হ্যাং করছি। আর এই সিকাটা কিন্তু একটা DIY সিকা। তোমরা যদি আমার এই DIY সিকার ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই পাশে একটা বিগ সাইজের মানি প্ল্যান্ট, আর অপর পাশে একটা ক্যাকটাস আমি দিয়ে নিচ্ছি। তো আমার ওভেন র্যাক গুছানো ডান। আর আমার ওভেন র্যাকের এই নিচের শেলফটা আজকের ভিডিওতে আমি দেখাবো না, অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকের ভিডিওতে দেখাইতে গেলে এটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এটা হচ্ছে আমার ওভেন র্যাকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।